বিধানসভা নির্বাচনের মুখে সিএএ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে এসআইআর এর নাম বাদ যাচ্ছে, অপরদিকে নাগরিকত্ব সংশোধনী আইনে বাংলাদেশে হিন্দুত্বের ভারতীয় নাগরিকত্ব তুলে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস এসআইআর কে হাতিয়ার করলেও বিজেপি সিএএ অস্ত্রের শান দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী মাল বিধানসভা এলাকায় এখনো পর্যন্ত 40 জনের অধিক হিন্দু বাংলাদেশী নাগরিক 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। রাজ্য সরকারের বিরোধিতা সত্ত্বেও গত 4-5 মাসে থেকে চলছে এই প্রক্রিয়া। মাল বিধানসভায় সবচেয়ে বেশি সিএএতে আবেদন করা হয়েছে ক্রান্তি ব্লক থেকে। আবেদন করার পর কেন্দ্রীয় গোয়েন্দারা গোপনে সেই ব্যক্তিদের তথ্য যাচাই করেন। জলপাইগুড়িতে নির্দিষ্ট অফিসে যেতে হয় শুনানির জন্য। সম্প্রতি এক দম্পতি সিএএ শংসাপত্র এসেছে ক্রান্তির সমাজসেবী রাজীব বালার কাছে। শনিবার সেই শংসাপত্র হিন্দু দম্পতির হাতে তুলে দেন তারা। ভারতবর্ষে আসলে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। সেটা আইন হয়েছে 2014 সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয় তখনই সেটা আইনে পরিণত হয়েছে। 2014 সালে আপনারা জানেন, 2014-তে সেটা 2019 সালে আইনে পরিণত হয়েছে এবং তারপরে সেটাকে এক্সটেনশন দেওয়া হয়েছে। সেই সময় বলা হয়েছিল যে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসছে তারা সিএতে অ্যাপ্লিকেবল থাকবে এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তার পরবর্তীতে সেটা আরও সেটাকে এক্সটেন্ড করে দিয়ে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবে তাদেরকে নাগরিকত্ব সিএ এর মাধ্যমে দেওয়া হবে। সিএ হচ্ছে ভারতবর্ষে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আসতে বাধ্য হচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। সেই আইনে এই নিয়ে যারা আমাদের বিভিন্ন উৎপীড়িত যারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে, তাদের বহুদিনের আন্দোলন ছিল, বহুদিনের দাবি ছিল যে তাদেরকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হোক এবং সেটাই আমাদের কেন্দ্রীয় সরকার যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই সরকার সেই আইন প্রতিষ্ঠা করেছে এবং তার মাধ্যমেই আজকে পশ্চিমবাংলারও যারা নিপীড়িত জনগণ যারা বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে তারা সিএ আবেদন করে সিএ শংসাপত্র পাচ্ছে। এখন ভালো মন্দ এখন তো এই দেশে আসছি, এখন এটাই ভালো লাগে। তার মানে এটা আমাকে হিন্দুর একটা আছে, আধিপত্য আছে বা ছেলাফেলা সবার সাথে একভাবে চলতেছি, এটাই। সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, সরকারি সুযোগ সুবিধা আমাদের রেশন টেশন পাচ্ছি। আচ্ছা, বৃদ্ধ ভাতা বা লক্ষ্মীর ভান্ডার এই ধরনের যে সুবিধাগুলো? লক্ষ্মীর ভান্ডার তো আমাদের নাই, আমরা তো এখন বয়স্কগুলো হয়ে গেছি, এখন তো আমাদের লক্ষ্মীর ভান্ডার নাই, বয়স্ক ভাতাটা পাইতেছি। পাচ্ছেন, দুজনেই পাচ্ছেন? স্বামী স্ত্রী দুজনেই পাচ্ছেন? হ্যাঁ, দুজনেই পাচ্ছি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, 40 জন হিন্দুর হাতে সিএএ সার্টিফিকেট এসে পৌঁছে গেল এবং তার পাশাপাশি বাংলাদেশি তকমাও ঘুচে গেল, কি বলছেন তারা? দেখো, যেটা এই মুহূর্তে একটা খুব বড় খবর এবং এটা অনেকটাই একটা বড় আনন্দের বার্তা নিয়ে এসেছে ডুয়ার্সের এই ক্রান্তি ব্লক এলাকায়। কারণ একদিকে যখন এসআইআর এর বিভিন্ন জটিলতার কারণে বহু লোকের যে ভোটার তালিকা সেখান থেকে তাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে বা নাম তাদের বিভিন্ন সন্দেহজনক তালিকায় চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই 40টি পরিবার যারা হিন্দু সম্প্রদায়ের এবং যারা এই নিজেদের সম্প্রদায় এবং নিজেদের জাতিসত্তাকে রক্ষা করতে না পেরে, নিজেদের অস্তিত্ব রক্ষা করতে না পারে বাংলাদেশ থেকে এক প্রকার পালিয়ে এসেছিল, রাতের অন্ধকারে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল, তাদের হাতে যেই সিএ সার্টিফিকেট এই মুহূর্তে তুলে দেওয়াটা একটা খুবই বড় কর্মকাণ্ড বলে যারা সাধারণ মানুষ আছে, অন্যান্য যারা ওখানকার প্রবীণ নাগরিক আছে তারা কিন্তু এটা বলছে এবং এর জন্য অবশ্যই তারা চিন্তিত হচ্ছে ভারত সরকারকে। কারণ আমরা জানি যে ভারত সরকারের সিএ যে আইন নতুন যেটা চালু করেছে তাতে যে কোনো দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা থেকে বিশেষ করে মুসলিম সম্প্রদায় বাদে যে কোনো সম্প্রদায় সংখ্যালঘু যারা রয়েছে তারা যদি এই দেশে প্রবেশ করে তাদেরকে সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। এই পরিবারগুলো কিন্তু ঠিক তাই, তারা হিন্দু বলেই সেখানে তারা অত্যাচারিত হচ্ছিল
এবং তারা সেখান থেকে ভারতবর্ষের জলপাইগুড়ি জেলার এই প্রান্তে এসে পৌঁছে অবশেষে তারা সিএ সার্টিফিকেট পেয়েছে। এবং যেটা আরো বড় খবর, ইতিমধ্যে অনেকজনের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়েছে এবং খুব শীঘ্রই সম্ভবত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলেই আরো বহু মানুষ কিন্তু ডুয়ার্সের যারা আবেদন করেছে তারাও সিএ সার্টিফিকেট পেতে চলেছে। আরেকটা দিক যেটা, যে আমরা প্রকাশ্যে না দেখলেও বিভিন্ন বার অভিযোগ উঠেছে, বিভিন্ন ভাবে অভিযোগ সামনে এসছে যে শাসক তৃণমূল দল কিন্তু এই সিএ সার্টিফিকেট এক প্রকার বিরোধিতা করে আসছে, যদিও সরকারি ভাবে নয়, রাজনৈতিক ভাবে। সেই ক্ষেত্রে একটা বড় জবাব কিন্তু কেন্দ্রীয় সরকার বা বিজেপি দল তাদের এই ভোটের মুখে দিয়েছে, যে 40 জনের হাতে সিএ সার্টিফিকেট তুলে দেওয়া। একদমই, অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে।